রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। মাঝহার, অনশনরতদের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন, আর শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? রাব্বি, এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে আমাদের ফুটেজের মাধ্যমে দেখাতে পারি, সেটি হচ্ছে যে যারা আমরণ অনশনে আছেন তারা তো আছেনই এবং তাদের অনেকেই অসুস্থ, অর্থাৎ সবাই অসুস্থ। আমাদের কাছে যে তথ্যটি আছে, ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো তারা হাসপাতালে আছেন। কাউসার, আরমান এবং আর একজন আছেন, এবং রাজ নামে একজন ছিলেন, সে আবার ফিরে এসেছে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এখনকার যে সিনারিওটি সেটি হচ্ছে যে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা এসে যারা এখানে আমরণ অনশন করছেন তাদের সাথে সপক্ষে মিছিল দিচ্ছেন। আমরা দেখেছিলাম যে এখন ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীরা এখানে মিছিল করছেন এবং তাদের প্রতি বিভিন্নভাবে তারা এই আন্দোলনে তারা সংহতি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের এই দাবিটা তাদেরকে মানতে হবে এবং তারা ভিসির কাছেও মিছিল দিয়েছে। একটি বিষয় তথ্য দেই, যদি একটু বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরণ অনশনটি আছে, এই আমরণ অনশনকে ঘিরে ভণ্ডুল করবার একটা চেষ্টা, এই ধরনের অভিযোগ করেছেন এখানকার যারা শিক্ষার্থী আছেন এবং তারা যেটা বলবার চেষ্টা করছেন যে গতকাল দুইজন শিক্ষার্থী এখানে ছিলেন, যারা স্থানীয় যে প্রশাসন আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে তারা এখান থেকে সরে গেছেন। কিন্তু একটি পক্ষ সেটিকে নানাভাবে এই পুরো আন্দোলনটি প্রত্যাহার করা হয়েছে, এ ধরনের একটি তথ্য ছড়িয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যারা এখানে এখন আছেন। এবং একই সাথে যে প্রথম ব্যাচ অর্থাৎ 17 ব্যাচের কিছু শিক্ষার্থীর ব্যাপারে একটি ভুয়া নিউজের তথ্য তারা বলছেন এবং সেখানে প্রক্টরের একটি বক্তব্য দেয়াকে কেন্দ্র করেও কিন্তু সেটি একটি অন্য ধরনের একটি আলোচনা হয়েছে। তবে আমরা যখন কথা বলেছি এখানকার ভিসি এবং প্রক্টরের সাথে, প্রক্টর যেটি বলেছেন যে সেটি হচ্ছে এরকম যে একটা ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে তার বক্তব্যকে। তার ভাষায় তিনি বলেছিলেন যদি এরকম হয় তাহলে সেটা ঠিক নয়। এ ধরনের কথা। আপনাকে ধন্যবাদ।